চিকিৎসক নেতা তৌফিকুল ইসলাম মোহাম্মদ বেলালের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এই ড্যাব নেতার পক্ষ থেকে মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয়েছে। চারঘাট থানায় এক বিএনপি নেতার নামে ইয়াবা চোরাচালানের মামলা হয়, সেটিও প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। ব্যক্তিগত বিরোধ, জমিজমা এবং মাদকের মামলা রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে প্রত্যাহারের এমন অনেক আবেদন জমা পড়ছে জেলা প্রশাসকের কাছে। মামলাগুলো প্রত্যাহারে দলের পক্ষ থেকে চাপ বাড়ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ওপর। যেগুলি রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক, আমরা শুধুমাত্র সেইগুলি সুপারিশ করছি, এর বাইরে কিছু না। আমরা যেগুলো রাজনৈতিক মামলা সেগুলোই শুধু মতামত দিচ্ছি, যেগুলো রাজনৈতিক মামলা হিসাবে প্রত্যাহার করা যাইতে পারে, কিন্তু যেগুলো আমরা দেখছি না অরাজনৈতিক, সেগুলো আমরা কখনোই সাপোর্ট করি না। রাজশাহী জেলা ও মহানগরে এ পর্যন্ত 1300টি মামলাকে হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ও মহানগর পুলিশ কমিশনার। কমিটি যেগুলো মনে করতেছে সেগুলোকে কমিটি সুপারিশ করতেছে। তো আমাদের এখানে যেগুলো আছে এগুলো এখনো প্রক্রিয়া চলমান। এর মধ্যে আমরা বেশ কিছু আদেশ পাইছি মন্ত্রণালয় থেকে, কোর্টে পাঠানো হচ্ছে। আর কিছু এখনো এই কমিটিতে আছে, এখনো যাচাই বাছাই চলছে। তবে বিএনপি ও জামাত নেতাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে যেসব মামলা করেছে রহস্যজনক কারণে প্রত্যাহার প্রক্রিয়ায় সেগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। দুঃখজনক হলো সত্য যে আমাদের এই রাজশাহীর মামলাগুলা এখন পর্যন্ত প্রত্যাহারের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করছি না। সরকার আসার পরে আমাদের সময় দিয়েছিল যে এতদিনের ভিতরে সমস্ত যেগুলো রাজনৈতিক মামলা আছে তার লিস্ট পাঠাতে। আমরা সেই মামলার লিস্টগুলো আমরা প্রপার চ্যানেলে আমরা পাঠিয়েছি, কিন্তু আমরা যেটা আশা করেছিলাম হয়তো দ্রুত এটা নিষ্পত্তি হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম যৌক্তিক বা ফলাফল আমরা এখনো পাইনি রাজশাহীতে। গত 15 বছরে রাজশাহীতে বিএনপি জামাত নেতাকর্মীদের নামে 2000-এর বেশি মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 50টি প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।